हर लहज़ाए मोमिन की नई शान नई आन, हर लहज़ाए मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। قهاري غفاري قدوس جبروت، قهاري غفاري قدوس جبروت، ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदाए खाकी, हमसाया जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शाम, है उसका नशीमन न बुखारा न बदख्शाम। ए राज़ी किसी को नहीं मालूम के मोमिन, ए राज़ी किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। আমি এমন একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সূরাটা কুরআনুল কারীমের আয়াত সংখ্যার দিক থেকে বলা যায় সূরা কাউসারের পরে এই সূরাটা ছোট সূরা। এই ছোট্ট একটা সূরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গুরুত্বপূর্ণ চারটা বিষয় উল্লেখ করেছেন, কোন মানুষ যদি তার জীবনে এই চারটা গুণ অর্জন করতে পারে তাহলে এই ব্যক্তির অন্য কোনো আমলের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র চার গুণের মাধ্যমেই একজন আল্লাহর বান্দা সে জান্নাতি হতে পারবে। বলেন তো কয় গুণ? চার গুণ। এই সূরাটার দাম মান কত বেশি? ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন এভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পবিত্র কালামের 114 সূরার 113টা সূরা নাজিল না করে শুধুমাত্র এই একটা সূরা সূরা আসর আল্লাহ যদি নাজিল করতেন আর দুনিয়ার মানুষ যদি শুধুমাত্র এই এক সূরার উপরে আমল করত তাহলে মানুষের জান্নাতে যাওয়ার জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল, বাকি 113 সূরার কোনো দরকার ছিল না। তাহলে এই একটা সূরা নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন কখনো একত্রিত হইতেন, একসাথে বসতেন, এক জায়গায় তারা গল্পগুজব করতেন কিংবা কোনো আলোচনায় তারা লিপ্ত হইতেন, তো আল্লাহর নবীর সাহাবীরা পরস্পর দুইজন যখন একত্রিত হইত, তারা একত্র হওয়ার পরে আলাদা হয়ে যাওয়ার আগে সব সময় একটা সূরার আলোচনা করতেন। এই সূরা না পড়ে, এই সূরার অর্থ না বলে, এই সূরার ব্যাপারে কোনো কিছু আলোচনা না করে কোন সাহাবী কখনো আলাদা হন নাই। পরস্পর আলাদা হইতেন তখন যখন এই সূরার আলোচনা শেষ হইত। এর মানে হইল যখন যে কোনো বিষয়ে একত্রে বসতেন তখনই এই সূরাটা নিয়ে, সূরায়ে আসর নিয়ে তারা আলোচনা করতেন। তাহলে বলেন তো দেখি, ইমামে শাফিঈর কথা যে এক সূরা নাজিল করলেই বান্দার জন্য যথেষ্ট ছিল এবং সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে আমরা যেটা বুঝলাম এই সূরার দাম কম না বেশি? বেশি। এজন্য আমরা এই সূরাটা নিয়ে অল্প পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম অংশে কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। দেখেন আমরা দুনিয়াতে মানুষেরা কসম করি, আমাদের কসম করার এক মাকসাদ, আল্লাহর কসম করা মাকসাদ হলো ভিন্ন। আমাদের মাকসাদ কি?
যে আমি এই অপরাধের সাথে লিপ্ত নয়, আমি এই অপরাধে অপরাধী নয়, এজন্য আমরা মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম মসজিদ স্পর্শ করে কোরআন শরীফ মাথায় নিয়ে সন্তানের মাথায় হাত রেখে আমরা কসম করি কি করি না? বেশি বেশি আমাদের মায়েরা করে। ঝগড়া লাগলে তোর ছেলেটার মাথায় হাত রাইখা ক, নাকি কর? মসজিদে যায়া মসজিদ ধইরা ক, কিংবা মাথায় কোরআন রাইখা বল, এই ধরনের শর্ত করে। এখান থেকে একটা বিষয় আজকে বুঝে যান, সেটা হলো আল্লাহর নামে কসম ছাড়া দুনিয়ার অন্য কোনো কিছুর নামে কসম করা বৈধ নয়, জায়েজ নয়, হালাল নয়, হারাম। বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নামে ছাড়া আর কারো নামে কসম করা যাবে? আর কারো নামে না। কোন সন্তানের মাথার উপরে হাত রাইখাও কসম নাই, মসজিদ ধইরাও কসম নাই, কুরআনুল কারীম মাথায় নিয়েও কসম করা বৈধ নয়। একমাত্র কসম করলে কার নামে করতে হবে? আল্লাহর নামে। একটু জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে কসম করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কসম করি নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিংবা নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য, নাকি বলেন? একটা অপরাধ আমি করি নাই, এটার থেকে নিজে যে মুক্ত, এটা করা বোঝানোর জন্য আমি বলি আল্লাহর কসম ভাই আমি এই কাজ করিনি। নিজেকে নিরপরাধ নির্দোষ প্রমাণ করার জন্য কসম করি। অথবা কখনো কখনো আমি যে এই কথাটা সত্য বলতেছি, এই কথাটা সত্য, যে আমি অমুক জায়গায় দেখে আসলাম এমন একটা ঘটনা, বিশ্বাস করতে চায় না, তো আমি তাকে কি বললাম? আল্লাহর কসম করে বলি এই কাজটা আমি দেখে এসেছি। তাহলে আমি যে সত্যবাদী এটা বোঝানোর জন্য আমি কি করি? কসম করি। আমরা মানুষেরা কসম করি। আল্লাহ কি, আপনাদের কি ধারণা আল্লাহর কোনো কথা কি মিথ্যা? একটু জোরে বলেন। মিথ্যা নয়। তাহলে আল্লাহ কসম করেন নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য না, আল্লাহ কসম করেন নিজেকে সত্যবাদী বানানোর জন্য নয়। আল্লাহর কথা যে সত্য, এই কথার ভিতরে আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনাদের ইমাম সাহেব আলোচনা করে গেলেন, কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন এই কালাম, এই কিতাবে ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল থাকবে তো দূরের কথা। তাহলে আল্লাহর কথায় সন্দেহই করা যায় না, সেখানে অসত্য হবে কিভাবে, মিথ্যা হবে কিভাবে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের মানুষের কসম আর আল্লাহর কসমের ভিতরে ব্যবধান আছে না নাই? আছে। এবার আসেন ব্যবধানটা কি? ব্যবধান হলো মানুষ কসম করে নিজেকে সত্যবাদী কিংবা নিজে অপরাধী নয় নির্দোষ প্রমাণের জন্য। আল্লাহ কসম করেন তিন কারণে। বলেন সবাই, কয় কারণে? দেখেন, আলোচনা বুঝতে চাইলে আপনাদের যদি বুঝার মন মানসিকতা থাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বয়ান এমনই, শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরে থাকবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আল্লাহ কসম করেন তিন কারণে। বলেন সবাই, কয় কারণ? তিন কারণ। এক নাম্বার কারণ হলো মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ কসম করেন তিন কারণে। এক নাম্বার কারণ হলো আল্লাহ যেই জিনিসের কসম করেন ওই জিনিসটার দাম অনেক বেশি। ওই জিনিসটার দাম কি? অনেক বেশি। যেই জিনিসের কসম করেন এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। অথবা কসম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলবেন ওই কথাটা অনেক দামি কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। তাহলে এক কারণ বললাম, যে জিনিসের কসম করেন ওই জিনিসটার দাম বেশি, অথবা কথা ওই কসমের পরে যে কথাটা বলবেন ওই কথাটা দামি। দুই নাম্বার কারণ, মুমিন তো আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কথাকে সত্য মনে করে। মুমিনের অন্তরের ভিতরে যে ঈমান আছে এই ঈমানটা যাতে বেড়ে যায় এজন্য আল্লাহ কসম করেন। এজন্য আল্লাহ কি করেন? কসম করেন। তিন নাম্বার কারণ, কাফেররা আল্লাহকে অস্বীকার করলেও কাফেররা মনে মনে আল্লাহকে স্বীকার করে। মনে মনে কাকে স্বীকার করে? আল্লাহকে স্বীকার করে। তার প্রমাণ আল্লাহ পবিত্র কালামে নিজেই দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন তো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। দেখবেন আবু জেহেলও বলবে, আবু লাহাবও বলবে, আবু তালেবও বলবে, উতবা সাইবাও বলবে আসমান জমিনের স্রষ্টা একমাত্র আল্লাহ। এটা তারাও স্বীকৃতি দিবে। তাহলে বলেন কাফের মুশরিক বেঈমানের আল্লাহকে মানে কিনা? মানে। তবে মানার সাথে আমাদের মানা তাদের মানার ব্যবধান এতটুকুই, তারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে আরো কয়েকজনকে শরীক করে। আমরা আল্লাহকে মানি, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। ব্যবধান এতটুকু। এজন্য আল্লাহ বুঝাইতে চাইলেন আমার কসমের কারণ হলো কাফের মুশরিক বেঈমানের ভিতরে যে একটা সন্দেহ আছে, এই সন্দেহটা যেন আরো প্রবল হয়, সন্দেহটা যেন আরো গভীর হয়, গাঢ় হয়। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করি। তাহলে তিন কারণ। কয় কারণ? তিন কারণ। এক নাম্বার, যেই জিনিসের কসম করেন ওই জিনিস দামি, অথবা কসমের পরে যা বলবেন ওই জিনিসটা দামি, এই এক। দুই নাম্বার, ইমানদারের ইমান যাতে বেড়ে যায় এজন্য আল্লাহ কসম করেন। দুই। তিন নাম্বার হইল কাফেরের অন্তরের ভিতরে যেন আল্লাহর কথা, যে আল্লাহ যেটা বলছেন এটাকে যেন সত্য মনে করে, এটার যে ঘটবে এই ব্যাপারে যেন তারা সন্দেহের ভিতরে পড়ে যায়। এজন্য আল্লাহ কি করেন? কসম করে। এবার আসেন আল্লাহ বলে, আল্লাহ পবিত্র কালামে বিভিন্ন আয়াতের ভিতরে কসম করেছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চারটা কসম আল্লাহ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসের ভিতরে আল্লাহ তাআলা 14টা কসম করেন। 14টা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একটা মেসেজ দেন, দুনিয়ার মানুষকে একটা বিষয় আল্লাহ তাআলা জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন। কসম করে একটা বিষয় বুঝাইতে চান। সূরা আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। বলেন কিসের কসম করছেন? সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আগেই বললাম আল্লাহ কসম করেন ওই জিনিসের, যে জিনিসটার দাম, যে জিনিসটার মান, যে জিনিসটার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহ ওই জিনিসের কসম করেন। তাহলে সময়ের দাম কার কাছে বেশি? আল্লাহর কাছে বেশি। সময়ের কেমন দাম এ ব্যাপারে আপনাদেরকে কিঞ্চিত আলোচনা শোনাবো হাদিস শরীফ থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সময়ের মূল্যায়ন করতে গিয়ে সময়ের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, নিয়ামাতান মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন দুনিয়াতে দুইটা নিয়ামত আছে। কয়টা নিয়ামত বলেন তো মুসলমান? দুই নিয়ামত। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নিয়ামত সর্বদাই দিয়ে থাকেন, কিন্তু দুনিয়ার মানুষ এই দুইটা নিয়ামতের ক্ষেত্রে বড় অবহেলা করে, দুইটা নিয়ামতের ক্ষেত্রে বড় গাফেল, দুইটা নিয়ামতের ক্ষেত্রে বড় অলসতা তার। আল্লাহর নবী বলেন দুই নিয়ামতের এক নাম্বার নিয়ামত হলো আসিহা, এক নাম্বার হইল সুস্থতা, দুই নাম্বার নবী বলেন আল ফারাগ, দুই নাম্বার হইল সময়, অবসর সময়। বলেন কোন সময়? অবসর সময়। বুঝেন তো? অবসর সময় বুঝেন? যেই সময়ে কোনো কাজ নাই, এই সময়টাকে মানুষ অবহেলা করে। এই বিষয়ে যদি আমরা দুই চারটা আলোচনা করি তাহলে আমাদের বুঝে আসবে। তাহলে রাসূল বললেন পৃথিবীতে দুইটা নিয়ামত, এই দুই নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি অলসতা করে। বলেন তো প্রথম নাম্বার নিয়ামতের কথা কি বললাম? সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন তার এই সুস্থতাকে দাম আর কদর করেন। এটা আমাদের স্বভাব। আমরা মানুষেরা এই কাজ অনবরত করি। সুস্থ থাকলে
জীবনটা এমনই মনে হয় যে জীবনে তো এখন সুখেই আছি, ভালোই আছি। যখন অসুস্থ হয়ে যায় মানুষ, তখন বুঝে আসে যে সুস্থতার সময় কতটা নিয়ামত ছিল। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী বলেন, তোমরা পাঁচটা জিনিস তোমাদের জীবনে ঘটার আগে তোমরা পাঁচটা জিনিসের কদর করবা। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূল বলেন যে তোমাদের জীবনে যে যৌবন কাল আছে, এই যৌবন কালটা তোমরা কদর করবে, দাম দিবে, মূল্যায়ন করবে, যৌবন কালটাকে কাজে লাগাবে। কারণ তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, যৌবন কালে যে শক্তি, সামর্থ্য আর যে ক্ষমতা ছিল, যে হাড় ডাট তোমার ছিল, এটা কিন্তু বৃদ্ধ বয়সে থাকবে না। কি বলেন আপনারা? থাকবে? থাকবে না। আপনাদের এই এলাকার একজন, যিনি আমাদের এই পূর্ব পাড়ার মসজিদের ইমাম ছিলেন, যিনি হজে গিয়ে ইন্তেকাল করেছেন, নাম জানেন আপনারা? জানেন? হুজুরের কাছে আমি ছোট্ট ছিলাম, তখন হুজুরের কাছে একটা কথা বারবার শুনতাম। হুজুর বলতেন যে ভাই, ভাই বলতেন আর কি, ওই দাদা ভাই হিসাবেই বলতেন এভাবে, যে এখন তো বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। আগে তো পেশাব যদি আমার ধরতো, যদি আমার পেশাবের ব্যাগ হইতো, তাহলে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে জহুরের সময় ব্যাগ হয়েছে, এই ব্যাগ নিয়ে আমি আসরের নামাজ পড়ে আমি ইস্তেঞ্জা করতে পারতাম, পেশাব করতে পারতাম। আর এখন বয়সটা এমন, শুধুমাত্র মনে হয় পেশাবের ব্যাগ হয়েছে, মনে হওয়া দেরি, কাপড় নষ্ট হইতে দেরি হয়। এই হইল বৃদ্ধকাল। এই হইল কি? বৃদ্ধকাল। হুজুরের কাছে এটা বারবার শুনতাম। এবং কি কথাও বলতেন যে আমার কাপড় কখন নষ্ট হয়, কখনো পেশাবের পরিবর্তে রক্ত বের হয়ে আসে, এটাও আমি জানি। এজন্যই রাসূল বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের জীবনে পাঁচটা বিষয় ঘটার আগে তোমরা পাঁচটা জিনিসের বড় কদর করবা। এক নাম্বার, তোমার যৌবন কালটাকে তুমি কাজে লাগাও, যৌবন কালটাকে তুমি কাজে লাগাও। যৌবন কাল যদি তুমি কাজে না লাগাও, তাহলে তোমার বৃদ্ধ বয়সে বড় আফসোস করতে হবে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি ঘটনা বর্ণনা করেন এভাবে, একজন বুড়া মানুষ, বুড়া দাদা রাস্তার ভিতর দিয়ে হাঁটে। বুড়া মানুষ তো এখন আর সোজা হয়ে হাঁটতে পারে না, উপর হয়ে নিচু হয়ে রুকু দিয়ে দিয়ে মনে হয় হাঁটে। কিভাবে হাঁটে? মনে হয় রুকুতে আছে। বুড়া মানুষগুলি এমনই তো, লাঠির উপর ভর করে করে সে মনে হয় যে রুকু অবস্থায় আছে, এভাবে চলতে থাকে। তো দাদা তো রুকু দিয়ে দিয়ে চলে, নাতি তার পিছন দিক থেকে মজা করে ডাক দেয়, ও দাদা, তোমার কি হারায় গেছে? জমিনের ভিতরে তুমি সারাক্ষণ দেখি উপর হয়ে চলো, উপর হইয়া চইলা চইলা কি যেন তুমি খুঁজো। দাদা, তুমি যদি বলতা তুমি জমিনের ভিতরে কি খুঁজো। দাদা ডাক দিয়া বলে, নাতিকে, নাতি শুন, আমার জীবন থেকে আমার যৌবন কাল হারায় গেছে। কি হারায় গেছে? যৌবন কাল হারায় গেছে। এটা তো আর ফিরে আসবে না। লাইতা শাবাব লা ইয়াউদ। এই যৌবন কাল আর কোনোদিন ফিরে আসবে না। যার জীবনের যৌবন কাল নষ্ট হয়ে গেছে, আমি তো মাঝে মাঝে বলি, বুড়া বয়সের ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বুঝেন আপনারা? বুড়া বয়সের ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো দাম নেই। ইবাদত হবে যৌবন কালে। তার প্রমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করবেন, বান্দারা যখন হাশরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পাঁচটা প্রশ্ন করবেন। বলবেন, বান্দা, পাঁচ প্রশ্নের জবাব না দিয়া তুমি আমি আল্লাহর কাছ থেকে তোমরা মুক্তি পাবা না, রেহাই পাবা না, জান্নাতেও যেতে পারবা না, জাহান্নামেও তোমাদের যাওয়ার কোনো সুযোগ থাকবে না। পাঁচ প্রশ্নের
প্রথম প্রশ্ন হবে তুমি তোমার যৌবন কাল কোথায় কাটাইছো? কোন কাল? বলেন সবাই, কোন কাল? যৌবন কাল। বুড়া বয়সের কথা একবারও জিজ্ঞাসা করবে না যে বান্দা তোমার বুড়া বয়সে তুমি কোন কাল কোথায় কাটাইছো, কিভাবে তুমি বুড়া বয়সটা তুমি পার করে আসলে, এটা একবারের জন্যও জিজ্ঞাসা করা হবে। যৌবন কালের কথা জিজ্ঞাসা করা। উদাহরণ দিলে বুঝবেন, আমাদের দেশে যারা সরকারি চাকরি করে, একটা বয়স পর্যন্ত যাওয়ার পরে সরকার কি তাতে চাকরির ভিতরে রাখে? আপনাদের কি ধারণা তাকে চাকরির ভিতরে রাখে? রাখে না। চাকরি থেকে তাকে কি করা হয়? তাকে রিটার্ন করতে হয় নাকি? এই লোকটাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, নির্ধারিত একটা অঙ্ক দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এখন থেকে আপনার চাকরি করতে হবে না, এতদিন পর্যন্ত যে মেহনত আর কষ্ট করেছেন ওই মেহনতের ফসল হিসাবে আমরা আপনাকে 10-20 লাখ টাকা দিয়ে দিলাম, বাকি জীবনটা আপনি এভাবে চলতে থাকেন, এই টাকা দিয়ে আপনার জীবন পার করে দেন। এটা হলো দুনিয়ার সরকারের নিয়ম। আল্লাহর নিয়ম কি একটু ভালো করে বুঝবেন। আল্লাহর নিয়ম কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো বান্দা বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, এখন আর আগের মতো মসজিদে যেতে পারে না, জামাতের সাথে শরীক হইতে পারে না, এই বান্দা এখন আর রুকু করতে পারে না, সিজদা করতে পারে না। রুকু করতে গেলে মাজায় ব্যথা লাগে, রুকু করতে গেলে হাঁটুর ভিতরে ব্যথা পায়। এই বান্দা মসজিদে হেঁটে যেতে পারে না, চোখটা দুর্বল হয়ে গেছে, শারীরিক দুর্বলতা তার শরীরের ভিতরে চলে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই বান্দা যখন বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম না জপে, ওই যে কষ্ট, শারীরিক অসুস্থতা, দুর্বলতা, এই দুর্বলতার কারণে বান্দা যখন আহ আওয়াজ করতে থাকে, কি আওয়াজ করে বলেন তো মুসলমান? আওয়াজ করে। বার্ধক্য, অসুস্থতা, অসুস্থতার কারণে বান্দা বিছানায় শুয়ে শুয়ে আওয়াজ করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যতবার শব্দ বলবে ততবার আল্লাহ বললে যে সওয়াব হয়, তোমরা তার আমলনামায় ওই সওয়াবটা লিখে দাও। আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। তাহলে বান্দা আওয়াজ করার পরে, আওয়াজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় কি লিখে দেন? সুবহানাল্লাহ বললে যে সওয়াব, আলহামদুলিল্লাহ বললে যে সওয়াব, আল্লাহু আকবার বললে যে সওয়াব, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে এই লোকটার আমলনামায় এই সওয়াবটাই লিখে দেন। কেন লিখে দেন? কারণ হলো আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা জানো, এই বান্দা যদি এখন তার যৌবন বয়সে থাকতো, এই বান্দা যখন জোয়ান ছিল, যখন তার শক্তি সামর্থ্য ছিল, তখন তো সে আওয়াজ করে নাই, তখন তো আমি আল্লাহকে মহব্বতে আল্লাহ বলে ডাক দিত, সুবহানাল্লাহর জিকির করত, আলহামদুলিল্লাহর জিকির করত। এখন আর শক্তি সামর্থ্য নাই, এখন আর তার দেহের ভিতরে কোনো শক্তি নাই, দুর্বল হয়ে গেছে, অসুস্থতার কারণে কাতরায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন কাল অনুপাতে তার আমলনামায় আমি আল্লাহ আল্লাহ বলার সওয়াব তার আমলনামায় দান করলাম। সুবহানাল্লাহ। এজন্য এটা হলো দুনিয়ার সরকারের যে নিয়ম, যৌবন বয়সে খাটবেন, বুড়া বয়সে গিয়ে আপনাকে 20 লাখ টাকা দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে বিধান একটাই, যৌবন বয়সে ইবাদতে কাটাবেন, বুড়া বয়সে যায় ইবাদতে না দাঁড়াইতে পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সওয়াব দান করবেন। যৌবন বয়সে বান্দা তো সিজদা করতে পারতো, আল্লাহর কুদরতি পায়, এখন মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, এখন আর আল্লাহর কুদরতি পায় সিজদা করতে পারে না। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, দেখো আমার বান্দা তার কোমরে আর মাজায় ব্যথা হওয়ার কারণে, হাঁটুতে ব্যথা থাকার কারণে এখন আর আমার কুদরতি পায়ে কপালটা লাগাইতে পারে না। আমি আল্লাহ ওই বান্দাকে, সে যে চেয়ারে বসে নামাজ পড়ে কিংবা ইশারায় নামাজ পড়ে কিংবা সে এই বান্দা হাত দ্বারা হাত নাড়ায়া নাড়ায়া নামাজ আদায় করে,
আমি আল্লাহ আমার কুদরতে পায়ে সিজদা করলে যে সওয়াব হয়, হাত দ্বারা ইশারা করলেও ওই একই সওয়াব হবে, তার আমল নামায় এটা লিখে দাও। এজন্য বললাম বান্দার যৌবন বয়সের হিসাব হবে, বুড়া বয়সের কোনো দাম নাই। বুড়া বয়সের কি নাই? ইবাদতের কোনো মূল্য নেই। এখন বলবেন যে হুজুর আমাদের এই মাহফিলে বুড়াদের সংখ্যাই বেশি নাকি? কন আজকের ওয়াজ তো আপনি এমন ওয়াজ করলেন, আজকের থেকে আর নামাজ রোজা পড়তাম না, করতাম না, নাকি? কন না, আল্লাহ পবিত্র কালামে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন ইবাদত করবা, তুমি তোমার মরণ পর্যন্ত ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, তুমি তোমার মরণ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবা। তবে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবন বয়সের ইবাদতের মর্যাদা, দাম আমি আল্লাহর কাছে যে পরিমাণ, এটা কিন্তু তুমি বুড়া বয়সে পাবা না। বুড়া বয়সে আমি আল্লাহ তোমার আমল নামায় এমন সওয়াব কিন্তু আমি আল্লাহ দান করব না যেমন আমি দিতাম যৌবন বয়সে। কোন বয়সে? যৌবন কালে। এখন দেখেন আমাদের মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি? যুবকেরা অধিকাংশ মেলার মধ্যে, নাকি বলেন? মানুষ এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি মাহফিলে বসেন না কেন? মসজিদে জুমার দিনে হাজিরা নাই, 5 ওয়াক্ত নামাজে আপনাকে পাই না কেন? জবাব একটাই, হুজুর এখন তো যৌবনকাল, উল্টা পাল্টা যা কিছু করার এখন করব, বুড়া বয়সে যা একটা হজ করব, হজ করে মসজিদ ছাড়ব না। হজ করে কি করব না? মসজিদ আর ছাড়ব না। মসজিদে বৈশাখ সারাদিন আল্লাহর নামের তসবিহ জপ। আল্লাহ বলে তোর এই বুড়া বয়সে তসবিহ জপা আর বুড়া বয়সে হজ করা আমি আল্লাহর কাছে সায়রানারও দাম নাই। কতর দাম নাই? সায়রানা পয়সারও দাম নাই। রাসূলের হাদিস থেকে আমরা এটাই বুঝি, কোনো মূল্য নাই আল্লাহর কাছে। একমাত্র কারণ হলো যৌবনকাল যখন তোমার ছিল তখন তো তুমি নামাজে দাঁড়াইলে তোমার মনোযোগ শয়তান বারবার টেনে নিয়ে গেছে, তুমি ধরে রাখতে পারতে, কিংবা তোমার শরীর পবিত্র নাকি নাপাক এটা তুমি বুঝতে পারতে যৌবনকালে। বুড়া বয়সে কি এটা বুঝতে পারবা না বান্দা? অনেক সময় নামাজের ভিতরে ইস্তিনজা করে দিবা, মসজিদ নষ্ট করে ফেলবা, এমন হাজারো বুড়া মানুষকে আমরা দেখি। তাহলে আল্লাহর পয়গম্বর 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করতে বলেছেন। রাসূল বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের যৌবন কালটাকে হেফাজত করো, যৌবন কালটাকে তোমরা কদর করো বুড়া হয়ে যাওয়ার আগে। আল্লাহর নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমরা তোমাদের সুস্থতাকে তোমরা কাজে লাগাও তোমাদের অসুস্থ হয়ে যাওয়ার আগে। কোন কালকে কাজে লাগাবেন? তাহলে সুস্থতাকে কাজে লাগাইতে হবে অসুস্থ হয়ে যাওয়ার আগে। এটাই রাসূল হাদিসে বললেন নিয়ামাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। নবী বলেন দুনিয়ার মানুষ 2টা জিনিস এমন নিয়ামত দুনিয়ার ভিতরে আছে যে নিয়ামতের কথা দুনিয়ার কোনো মানুষ নিয়ামতটাকে মূল্যায়ন করে না, কদর করে না। অথচ আমরা এই সুস্থতাকে মূল্যায়ন করি না। আমরা অসুস্থ হয়ে গেলে তখন আমাদের বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত। এরপরে অল ফারাগ, অবসর সময়। আমাদের দেশের মানুষেরা, আমাদের এলাকার মানুষেরা বলেন তো দেখি, যখন একটু অবসর হয় চাষতলে বসে বসে গল্প গুজব করে, কি বলেন? এমনই তো, চাষতলে বসে বসে কার বাড়িতে কি সমস্যা এই সব বিষয় আলোচনা করি আমরা চাষতলে। মানে এখানে মোটামুটি মনে করেন দেশ বিদেশের খবর পাওয়ার জন্য বড় কোনো টিভি চ্যানেল খোলার দরকার নাই। চাষতলে মোটামুটি আপনি বসে থাকলেই দেশ বিদেশের সব খবর পাবেন ইনশাআল্লাহ। এখানে সব খবর পাওয়া যায়। বড় বড় পণ্ডিত, বড় বড় ডাক্তার, বড় বড় মুফতি। আমি মাঝে মাঝে বলি আমাদের দেশে 2টা জিনিসের অভাব নেই। কয় জিনিস বলেন সবাই? কয় জিনিস? 2 জিনিস। 1 নাম্বার ডাক্তার, 2 নাম্বার মুফতি। 2 নাম্বার কি? মুফতি। ডাক্তার কিভাবে? আপনি ভ্যান দিয়ে যাইতেছেন, আপনি বলতেছেন যে ভাই আমার তো পেটে 2 দিন যাবত সমস্যা, আপনি প্যাসেঞ্জার আর কি,
বলতেছেন 2 দিন যাবত সমস্যা, মাথা ব্যথা আমার, এরপরে মাথা ঘুরায়, পেট ব্যথা। দেখবেন ফট করে ওই ভ্যানওয়ালা আপনাকে বলে ফেলবে যে অমুক একটা ট্যাবলেট আছে, এটা খাও ভালো হয়ে যাবে, নাকি কন? আপনাকে আর বড় ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, সাথে সাথে আপনাকে একটা ট্যাবলেট দিয়ে দিচ্ছে, পেয়ে গেছে। আবার আপনি বলেন কুরবানি করব তো অমুকের সাথে করব কিনা, আমার তো টাকার ভিতরে এই ঝামেলা, কিংবা অমুকের টাকা এই ঝামেলা, গরুটার ভিতরে এই সমস্যা। দেখবেন ভ্যানওয়ালা ফট করে বলবে যে এই গরু দিয়ে কুরবানি হবে, কোনো অসুবিধা নাই। তাহলে মুফতি সাহেবেরও অভাব নাই, ডাক্তার সাহেবেরও অভাব। আমরা অবসর সময়টাকে আল্লাহর জিকিরে কাটানো দরকার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, আর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরেও মানুষেরা ওই জান্নাতীরা একটা বিষয়ে আফসোস করবে, একটা বিষয়ে সব সময় আফসোস করবে। ওই সময়টা হইল অবসর ছিল, কিন্তু আল্লাহর নামের জিকির করে নাই, আল্লাহর নামের জিকির করে নাই। সময় পাইছিল কিন্তু আল্লাহর নামে জিকির করে নাই। এই জিনিস নিয়ে জান্নাতীরা অন্য কোনো বিষয়ে আফসোস হবে না যে আমি একতলা জান্নাত কম পাইলাম, আমার পাশের লোকটা একতলা জান্নাত বেশি পাইলো, এটা নিয়ে আফসোস হবে না। আফসোস হবে এটা, আমি আমার অবসর সময়টাকে কেন কাজে লাগাইলাম। কারণ আপনি যখন সুবহানাল্লাহ দুনিয়াতে বলেন, আলহামদুলিল্লাহ দুনিয়াতে বলেন, আল্লাহু আকবার যখন আপনি দুনিয়াতে বলেন, আপনার প্রতিটা তাসবিহ তাহলিলের পরিবর্তে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা একটা গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। এখন আপনি কয়টা সুবহানাল্লাহ বলছেন, কয়বার আল্লাহু আকবার বলছেন, এটা হলো দেখার বিষয়। ওই হিসাবে জান্নাতের ভিতরে আপনার জান্নাতটাকে আপনি সাজানো পাবেন। যদি সুবহানাল্লাহর সংখ্যা কম থাকে, আপনার জান্নাতের ভিতরে বাগ বাগিচার সংখ্যাও কম থাকবে, বেশি থাকলে আপনি বেশি পাবেন। এজন্য জান্নাতীরা এই ফারেক সময় যেটা কাজে লাগায় নাই, এটা নিয়ে আফসোস করবে। যৌবন বয়সটাকে কাজে লাগানো, এটা তো এই সময়টা ফারেকের সময়, এই সময়টা সুস্থতার সময়। যুবকদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউলা শাবাব লাজাআলতুস সামাআ সাকফান হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়া মা আনজালতু মিনাস সামাই মাআন কাতরা ওয়া মা আনবাততু মিনাল আরদি নাবাতান হাব্বা ওয়া মা আনজালতু মিনাস সামাই আযাবান সাদ্দা। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত যুবকরা তাদের যৌবন বয়সে নিজের যৌবন কালটাকে হেফাজত করে আল্লাহর গোলামি আর আল্লাহর দাসত্বের ভিতরে কাটায়া দিল, আল্লাহকে কুদরতি পায়ে সিজদা করলো, আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকৃতি দিল, আল্লাহকে যারা আল্লাহর ইবাদত বندگی করে যেই যুবকরা সময় পার করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা কিন্তু হাদিসে কুদসি, আল্লাহ নবীর জবানে আল্লাহ বলে দেন, আল্লাহ বলেন, এই যুবকেরা যদি না থাকতো, আমি আল্লাহ আসমানটাকে আমি আল্লাহ সীসা বানায়া দিতাম। আসমানকে কি বানায়া দিতাম? সীসা বানায়া দিতাম। জমিনটাকে আমি আল্লাহ তাআলা তামায় পরিণত করে দিতাম। এরপরে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও আমি আল্লাহ জমিনের ভিতরে ফেলতাম না, জমিনের ভিতরে এক ফোঁটা বৃষ্টিও আসতো না, বৃষ্টির এক ফোঁটা পানিও জমিনের ভিতরে পড়তো না। জমিন থেকে আমি আল্লাহ একটা শস্য, একটা ফসল আমি আল্লাহ উৎপাদন করতাম না। বাল আনজালতু মিনাস সামাই আযাবান সাদ্দা। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান থেকে শুধু আযাব আর গজব আমি আল্লাহ নাযিল করতাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে সমস্ত যুবকরা তাদের যৌবন বয়সটাকে হেফাজত করে, যৌবন কালটাকে হেফাজত করে, যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আজও পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই যুবকদের কারণে আজও পর্যন্ত জমিন থেকে ফসল উৎপাদিত হয়, এই নেককার পরহেজগার যুবকদের কারণে আজও পর্যন্ত আল্লাহ আসমান থেকে আযাব পাঠান না, একমাত্র যুবকদের কারণে। সুবহানাল্লাহ।
তাহলে বলেন যৌবনকাল, এই যে তখন পর্যন্ত শোনাইলাম, যৌবনকালের দাম কম না বেশি? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করলেন, যে সময়ের কসম। এই সময়ের কসম কেন খাইলেন? যে সময়টা আল্লাহর কাছে, শুরুতে যারা ছিলেন মনে আছে হয়তো, আল্লাহ কসম করেন কেন? কারণ হইল যে জিনিসের কসম করেন ওই জিনিসটা আল্লাহর কাছে দামি। ওই জিনিসটা কি? আল্লাহর কাছে দামি। সময়টা আল্লাহর কাছে দামি। এই জন্য দুনিয়াতে একটা প্রবাদ বাক্য আছে যে সময় যদি চলে যায় এই সময় আর ফিরে আসে না। কি বলেন? আসে, ফিরে আসে। বান্দা তো তার জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে গিয়ে আফসোস করবে, আফসোস করতে থাকবে যে আমার কে যদি আল্লাহ দুনিয়াতে আবার পাঠাইতেন কিংবা আরো কিছু সময় দিতেন, আমি আল্লাহর গোলামি করতাম, দাসত্ব করতাম। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলেন, একজন যুবক রাস্তা দিয়ে চলার সময় একজন নারীকে দেখলো, যুবতী নারীকে দেখলো। এই যুবতী নারী সে বুরকা পরিধান করে আছেন, কিন্তু হাত মোজা নাই, পা মোজা নাই, চোখগুলা বের করে রাখছেন। ও মুসলমান, যুবক এই মহিলার চোখের দিকে তাকাইছে, হাতের দিকে তাকাইছে, পায়ের দিকে তাকাইছে। মনে হইছে এই যুবতী নারী বড় অনেক আকর্ষণীয় হবে, অনেক সুন্দর হবে। এই জন্য যুবক মহিলার পিছনে 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 দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। 1 কিলোমিটার রাস্তা পর্যন্ত চলে যায়। এবার যুবতী নারী যখন দেখলো যুবক আমার পিছনে আসে, যুবতী নারী চিন্তা করলেন আমার আসল রূপটা তাকে দেখানো দরকার। আসল রূপ দেখাইলে হয়তো আমার সামনে আসবে না। এজন্য যুবতী নারী একটা পান খাওয়ার সুতায় মুখের নেকাবটা যখন উঠাইলেন কিংবা মুখের হিজাবটা যখন উঠাইছেন, যুবক তাকায়া দেখে এই নারীর নাকটা উঁচা, দাঁতগুলা উঁচা উঁচা দেখা যায়, ঠোঁটটা মোটা দেখা যায়, দেখতে একদম ভালো দেখা যায় না, অসুন্দর একটা মহিলা। এই যুবতীকে ভালো লাগে না। ও মুসলমান, ওই যুবক তখন পিছনের দিকে আসে, দৌড়ায়া পিছনের দিকে আসে আর বলতে থাকে এই যে আধা ঘন্টা সময় আমি দৌড়াইলাম যুবতী নারীর পিছনে, সময় আমি বের করলাম, এটা আমার নষ্ট হয়ে গেল, জীবন থেকে চলে গেল। এই যুবক পিছনের দিকে আসে আর আফসোস করে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, এই যুবক তো আধা ঘন্টা 1 কিলোমিটার রাস্তা পর্যন্ত দৌড়ায়া পিছনের দিকে আসার সুযোগ ছিল। আল্লাহ তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াত আল্লাহ তোমাকে দান করলেন। যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আইসা দাঁড়াবে, ওই দিন তোমার মনে হবে হায় রে, দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে, দুনিয়ার মানুষের পিছনে ঘুরে ঘুরে, দুনিয়ার চাকচিক্য দেখে আমি, দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে আমি আমার পুরো জীবনটাকে ব্যয় করে দিলাম। ও মুসলমান, বলেন তো দেখি, যুবকের তো ফিরে আসার সুযোগ ছিল। আমার 80 বছর বয়সের পরে আজরাইল যখন সামনে দাঁড়াবে, ওই জায়গায় থেকে ফিরে আসার সুযোগ আছে নাকি? আছে? সুযোগ নাই। এটাই তো একজন মানুষের চিন্তার বিষয়। আমার এই জীবন, আমার এই যৌবন আল্লাহ দিলেন তো দিলেন কেন? কি কারণে দিয়েছেন আল্লাহ? একবারও আমরা চিন্তা করি না। অনেক বান্দা আফসোস করবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনি একটু সময় দেন, একটু সুযোগ দেন। মরার পরেও আফসোস করবে, হাসরের ময়দানে দাঁড়ায়াও আফসোস করবে। পবিত্র কালামে মোটামুটি 20 থেকে 22টা আয়াত আছে, শুধু বান্দা নিজের আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি। এভাবে বান্দার আফসোস আর আফসোস, এটা ভিন্ন একটা আলোচনা। বান্দা আফসোস করতে থাকে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। বান্দা তোমার জীবনে 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে দাম দাও, 5টা জিনিসের কদর করো। 1 নাম্বার, নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার হইল তোমার বৃদ্ধকাল আসার আগে তুমি তোমার যৌবনকালটাকে তুমি হেফাজত করো, যৌবনকালের কদর তুমি করো। এরপরে নবী বলেন সিহাতাকা ক্বাবলা সাকমিক।
তোমার সুস্থতাকে তুমি দামি মনে করো, সুস্থতাকে কদর করো। তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে এরপরে নবী বলেন অফারগকা কবলা শুগলিক, আল্লাহর নবী বলেন তোমার ব্যস্ততা আসার আগেই অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও, কারণ যখন তুমি ব্যস্ত হয়ে যাবা তখন আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার সুযোগ তোমার হবে না। এরপরে নবী বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিক, তোমার টাকা আছে, ধন দৌলত আছে, এই ধন দৌলত আমি আল্লাহ কেড়ে নেওয়ার আগে তুমি তোমার ধন দৌলতের কদর করো, সম্মান করো। এরপরে নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার ইন্তেকালের আগে, তোমার মরণের আগে তোমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজায় নাও, জীবনটাকে তুমি আল্লাহর গোলামিতে কাটায় নাও, জীবনটাকে আমনে সাজাও, এমন ভাবে সাজাও যেন সারা দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে গর্ব করে, তোমাকে নিয়ে আলোচনা করে, তোমার প্রশংসায় যেন লিপ্ত হয়। এজন্য তো কবি কত সুন্দর করে বলেন, কবি বলেন সুন্দর করে দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিতে চান, দুনিয়াতে যেদিন তুমি আগমন করেছিলা বান্দা, যেটা আমরা সন্ধে সন্ধে বলি, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যারা আল্লাহর জন্য গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর ইবাদতে দুনিয়ার জমিনের সময়টা কাটাইয়া যায়, সময়টা পার করে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই দিন শুধুমাত্র দুনিয়ার মানুষ নয়, তামাম পৃথিবীর যত মাখলুক আছে, এমনকি আসমানের সমস্ত ফেরেশতারাও ওই বান্দার জন্য কান্না করে। ওই বান্দার জন্য কি করে? কান্না করতে থাকে। এটা আমরা বাস্তব দেখেছি না? দেখতেছি কিনা বলেন? এই যে আমাদের উসমান হাদি ভাই দেশ ও দশের জন্য জীবনটাকে বিসর্জন দিলেন, আজকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তার জন্য, কোন মা হয়তো সিজদায় গিয়ে, কেউ হয়তো আসমানের দিকে হাত উঠায়া উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছে। আজকে সারা বাংলাদেশের সমস্ত জুমার মসজিদের সমস্ত খতিব সাহেবগণ আজকে এক উসমান হাদির নামে দোয়া করেছে, কি করে না? দোয়া করতেছে। তাহলে বুঝেন এই লোকটা তার জীবনটা শুধুমাত্র নিজের জন্য গড়ে নাই, জীবনটা ছিল দেশ ও দশের জন্য, দেশ ও দশের জন্য ছিল বলেই আজকে আমরাও তার জন্য। অথচ এই লোকটার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, না কোনোদিন আমরা দেখেছি, না কোনোদিন আমাদের একসাথে বসা হয়েছে, না এক মিনিট কথা হয়েছে, এরপরেও আজকে কত মানুষ কান্না করে করে তার জন্য দোয়া করে। আমার মসজিদে যখন আমি দোয়া করলাম, এই ভাইয়ের নাম নেওয়া মাত্র মসজিদের ভিতরে মনে হইল যে একটা কান্নার রুল পড়ে গেল। অথচ এই লোকগুলার বাবা মায়ের জন্য যখন দোয়া করা হয় চোখ দিয়ে পানি আসে না, এই লোকটার জন্য কেন আসে? একমাত্র কারণ হলো রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যে বান্দা নেককার হবে, ইমানদার হবে, আল্লাহর জন্য জীবন বিসর্জন দিবে, আল্লাহর গোলামি আর দাসত্বে নিজের জীবনটা চালাবে, এই বান্দা ইন্তেকাল করলে শুধুমাত্র তার পরিবার পরিজন কান্না করবে এমন না, শুধুমাত্র দুনিয়ার মানুষ কান্না করবে এমন না, বরং আসমানের ফেরেশতারাও এই বান্দার জন্য কান্না করে। সুবহানাল্লাহ। এজন্য এমন জীবন গড়া দরকার, এমন জীবনটা আমরা যদি গড়তে পারি তাহলে আমি দামি হতে পারি। যাই হোক, অনেক দূর পর্যন্ত গেলাম। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা আসরে কসম করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ, সময়ের কসম করে আল্লাহ জানায়া দিলেন, আল্লাহ বলে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা দুনিয়ার তামাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষ কি আছে? বলেন সবাই, কিসের ভিতরে আছে? ক্ষতির মধ্যে আছে। এই কথাটা হুজুর চলে আসছেন, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। তবে ক্ষতির ভিতরে নাই চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? একটু জোরে বলতে হবে, কয় শ্রেণীর? আপনারা মোটামুটি ভালোই মানুষ আছেন, কিন্তু আপনাদের আওয়াজ নাই। বলেন কয় শ্রেণীর মানুষ ক্ষতি থেকে নিরাপদ?
চার শ্রেণীর মানুষ। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার পাশাপাশি আমলে সালেহ করে। কি করে? ঈমান আনছে, যারা শুধুমাত্র ঈমান আনছে এরাও যেমন নিরাপদ, ঈমান আনার পরে আমলে সালেহ করে এরা আরো বেশি নিরাপদ। এই ধ্বংসের ভিতরে, এই ধ্বংস যুগ যারা ধ্বংসের উপযুক্ত হয়ে গেছে, ধ্বংসের ভিতরে পড়ে আছে, এদের অন্তর্ভুক্ত নয় ঈমানদার এবং আমলে সালেহ করনেওয়ালা। তিন নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের কথা মানুষের কাছে পৌঁছে দেয়, একে অপরে হকের কথা আলোচনা করে, হক মানুষের কানে পৌঁছায়া দেয়, এরা ধ্বংসের কাতারে নাই, এরা নিরাপদে আছে। আল্লাহ তাদেরকে তার কুদরতি নিরাপত্তায় রেখেছেন। চার নাম্বার, যারা কষ্ট মুসিবতে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ধৈর্য ধারণ করে। তাহলে বুঝতে পারছেন আপনারা, আল্লাহ কসম করে চারটা কথা বলছেন। শুরুতে বলেছিলাম ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ যদি কুরআনুল কারীমের 113 সূরা নাজিল না করে শুধুমাত্র এই একটা সূরা নাজিল করতেন, আর এই একটা সূরার উপরে মানুষ যদি আমল করত, তাহলে মানুষের জান্নাতে যাওয়ার জন্য এই একটা সূরাই যথেষ্ট হতো। সুবহানাল্লাহ।